আল্লাহর কাছে যে কাজগুলো হবে কোনদিন বান্দার আমলনামা থেকে এগুলো ধ্বংস করা হবে না। তার 1 নম্বর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার 5 নম্বর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যিনি বলবেন এই দোয়া পড়বেন তাহলে আর কোনো ধন সম্পদের অভাব থাকবে না। ওই বড় গাড়ির কোনো পুরস্কারের জন্য তার আশা ভরসা থাকবে না। সে গাড়ি দেখলে বাড়ি দেখলে কি পড়বে? সূরা ইখলাস। কি পড়বে বলেন? সূরা ইখলাস। তাহলে তার 1 নম্বর হলো আল্লাহু আকবার সে বেশি বেশি করে পড়বে। এর আমলনামা কোনোদিন লেখা শেষ হবে না। আপনি বসে রয়েছেন মসজিদে, কি পড়বেন বলেন? আল্লাহু আকবার পড়বেন। 2 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আছে নাকি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। জানাতে আপনি বাজারের গল্প কি বলেন? দোকানে শুনি যে অমুক হুজুর কি কয়, অমুক হুজুর কয়, হুজুরের ভিতরে ঝামেলা। আমি বলি ব্যবসায়ীদের ভিতরে 100% ঝামেলা, আলেমদের ভিতরে কোনো ঝামেলা থাকতে পারে না। কারণ আপনি একটু শিক্ষিতর কাছে ইমাম বানাইয়া এত খানিকের জিজ্ঞাসা করলে সে কি উত্তর দিবে বলেন? তার তো ঝামেলা থাকবেই। আপনি আলু মরিচের দোকান দিয়া মুদির দোকান লিখে দিছেন, আইসা চাই কি আপনি মুদির দোকানে পাওয়া যায়, দিতে পারেন না। আপনার ভিতরে 100% ভেজাল। 100%? তাহলে আপনি যে কি বাদ করতেছেন এটা আরেকটা ভেজাল। মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়ার চাইতেও খারাপ ভেজাল। এগুলো বাজারে হয় না? হয়। 4 হোটেলে হয়। রাসূল বলেছেন তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে কি হবে? আযাব নাযিল হবে। আযাবের জন্য তারা রেডি হও। আযাবের জন্য রেডি হও। কারণ ওই মজলিসে যতক্ষণ পর্যন্ত আমার উপরে একবার দুরূদ না পাঠ করা হবে, কান দিয়ে যারা শুনবে সমর্থন করবে, ওই লোকগুলোর জন্য আল্লাহর জান্নাত হারাম হইয়া যাবে। তাহলে আপনি কোন চিন্তা করে কথা বলেন, এটা আপনাকে ভাবা লাগবে। 3 নম্বর হলো আলহামদুলিল্লাহ বলা। বেশি বেশি করে আপনি আলহামদুলিল্লাহ বলতে তালে থাকেন। 4 নম্বর হলো আপনি বেশি বেশি করে সুবহানাল্লাহ বলতে তালে থাকেন। 3 বার সুবহানাল্লাহ বললে আপনাকে কেউ ঠেকাবে বলেন? মুসনাদে আহমদ শরীফের ভিতরে আরেকখানা হাদিস আছে, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 2137 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি 4টি কাজ বেশি বেশি করবে, এই 4টি কাজ আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। কয়টি কাজ বলেন? 4টি কাজ। এখানে দুনিয়ার কথা না বলেও 4টি কাজ আপনি কইতে পারেন না, সালাম না দিয়ে ওগুলো পড়তে পারেন না, এখানে বসে বসে পারেন? তাহলে কথা বলেন কেন? 4টি কাজ পারেন না? তাহলে তার 1 নম্বর কাজ হলো সুবহানাল্লাহ পড়া। 1 নম্বর কাজ কি? সুবহানাল্লাহ পড়বেন, আসমান জমিনের ফাঁকা জায়গা আপনার নেকিতে ভরে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে তা না বলে আপনি গল্প করেন, নামাজ না পড়েও গল্প করেন, এই কাজগুলো করবেন। 2 নম্বর হলো আলহামদুলিল্লাহ, প্রশংসা গাইলেন আপনি কার? বলেন সেই মহান আল্লাহর, যিনি আপনাকে সৃষ্টি করেছেন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে। 3 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পড়বেন। যে মাবুদ নাই আল্লাহ ছাড়া, মাবুদ নাই আল্লাহর ছাড়া। এই কোরআন আল্লাহর রাসূলের মাধ্যমে আমি পেয়েছি, ওখান থেকে যা মনে হয় তা তেলাওয়াত করেন। সূরা ইখলাস পড়তেই তালে থাকেন। 10,000 বার পড়লে আপনার সওয়াবের কোনো ঘাটতি আছে? বলেন কোনো ঘাটতি আছে? কোনো জায়গায় ঘাটতি নাই। 4 নম্বর হলো আল্লাহু আকবার বেশি বেশি করে পড়বেন। কারণ আল্লাহর চাইতে বড় পৃথিবীতে আর কোনো মানুষ জিনানসার আছে? বলেন নাই। তাহলে এই 9টা আমল করলেই উম্মত জান্নাতে চলে যাইতে পারবে, কোনো সমস্যা নাই। এগুলা কার পবিত্র বাক্য? বলেন আল্লাহ ভালোবাসেন, নবীর মুখের জবানি হাদিস।